নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব চিকেন কিমা দিয়ে ঘুগনি রেসিপি। এই ঘুগনি খেতে হয় দারুণ স্বাদের। এটি একটি খুব মুখরোচক খাবার। তো চিকেন কিমা দিয়ে ঘুগনি আমি কিভাবে বানাই এটা আপনারা তাহলে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন কিমা দিয়ে ঘুগনি বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে মটর খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এই দেখুন, মটরটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখন আমি এই মটরটা সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি মটরটা সেদ্ধ করব। পরিমাণ মতো জল, আর এখানে দিচ্ছি লবণ, আর দিচ্ছি একটুখানি হলুদ। তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে প্রেসার কুকারে এটা সেদ্ধ করে নেব মটরটা। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এই আলুগুলো ভেজে নেব। এই আলুটাকে আমি দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। এখানে আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি আলুটা তুলে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন ওই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি গোটা জিরে। তারপর আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। পেঁয়াজ কুচিটা আমি খুব ভালোভাবে এখন ভেজে নেব লাল লাল করে। আর এই পেঁয়াজ কুচিতে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, তাহলে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা এখানে খুব ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুনটা আগে একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা রসুনটা একটু ভালোভাবে আমি ভেজে নেব। আদা রসুনের পর দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো। তারপর এখানে দিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো এটা দিয়ে আমি মশলাটা একটুখানি আগে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি একটুখানি কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর একটুখানি জল দিচ্ছি, এতে করে লেগে যাবে না মশলাটা। একটুখানি কালারের জন্য আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব কিমা চিকেনের। এটা দিয়ে আমি খুব ভালোভাবে কষাবো। চিকেনটা আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এই আলুটা দিয়ে আমি আর একটুখানি কষিয়ে নেব। আলুটা দেওয়ার পর আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে এখন আমি এই আলু আর চিকেনটা আর একটুখানি কষিয়ে নেব খুব ভালোভাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর। এই মটরটা দিয়ে আমি আর একটুখানি কষাবো, মোটামুটি 2-3 মিনিট মতো। মটর দেওয়ার পর আমি একটুখানি কষিয়ে নিয়েছি। এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিয়ে আমি ফুটিয়ে নেব। দেখুন, এখানে আমার ঘুগনিটা ফুটে উঠেছে। তো এখন আমি এটাতে থালা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। মটরটা দেওয়ার পর হালকা আঁচে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এখনই আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই আলুগুলো আমি একটা আধটা একটুখানি ভেঙে দেব। আর এখানে রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। এখানে আমার ঘুগনিটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার চিকেন কিমা দিয়ে মটরের ঘুগনি রেডি হয়ে গিয়েছে। আর দেখছেন কত সুন্দর কালার এসছে। তো এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এই দেখুন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।